কিন্তু কোনো কিছু দিয়ে তো আপনি নির্বাচনের যৌক্তিকতাকে তো আপনি কোনোভাবেই কি মানে না নির্বাচন অবশ্যই লাগবে। আমরা তো বলছি না, মানে কেউ তো বলছে না নির্বাচন লাগবে না। যেহেতু আমরা জুলাই অভ্যুত্থানে তো আপনার নির্বাচন শুধুমাত্র নির্বাচনের জন্য হয়নি, নির্বাচনে তাড়াহুড়োটা করতে আওয়ামী লীগ। আপনার মনে থাকার কথা 2014 সালে যে ইলেকশন, বিএনপি নেতাদের ডেকে নিয়ে গিয়ে ওবায়দুল কাদের কিন্তু বলেছিল যে আমরা 30 দিন পরে কিংবা 2 মাস পরে আবার নির্বাচন দেব। আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে এখন আলাপ, নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করা এটা ছিল আওয়ামী লীগের কিন্তু স্বভাব। এবং 2018 সালে কিন্তু দেখেছেন বিএনপির বড় বড় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এই যে আমাদের তখন সংবিধানের যে কামাল হোসেন সহ সবাইকে ডেকে নিয়ে যে আমরা আপাতত সংবিধান রক্ষার্থে ইলেকশনটা করি, পরে দেখা শুধুমাত্র নামমাত্র একটা ইলেকশন করা এটা হলো আওয়ামী লীগের এজেন্ডা ছিল। এবং এটা করে তারা কিন্তু ইলেকশন ব্যবস্থাটাকে কি ধ্বংস করেছে। তো আমাদের চাওয়াটা হচ্ছে আপনি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং কম্পিটিটিভ এই ইলেকশনটা করার জন্য আপনি তো সে ধরনের একটা গেম প্রস্তুত করতে হবে যাতে মানে যে কেউ এসে পার্টিসিপেট করতে হয়। এবং দেশের মধ্যে এখন দেখেন রাজনৈতিক দলগুলো যেখানে মারামারি করছে সেখানে ইলেকশন মানে যেখানে আপনি মানে আসামিকে অ্যারেস্ট করার পরে আপনি রাজনৈতিক দল আপনি পাওয়ার দেখে আপনি থানা থেকে আসামি নিয়ে আসেন, সেখানে গভর্নমেন্ট কীভাবে ইলেকশন দিবে? ইলেকশন দিলে তো আপনি কী করবেন? আপনার প্রার্থীকে যদি না জিতে আপনি তো মানে আপনি আপনার দলের কর্মীকে মেরে ফেলেন, আপনি তো ওইখানে রিটার্নিং যে কর্মকর্তা আছে তাকে আপনি কেন্দ্র থেকে বের হতে দিবেন না।